ভার্সিটিতে সেই সুন্দরী মায়া পড়তাম পুরাই একে। আরে মামা শুধু সেই মাইয়া না, সব বড় লোকের মাইয়া এ হপ্তাহ আগুন। এই মামা দেখ দেখ দেখ, ইস কি যে মাখন রে মামা। আরে এই মেয়েটা তো আমি চিনি, আর ওর নামটা জানি কি। ও আমি যখন কিন্ডারগার্টেনে পড়তাম এই মেয়ের আমি এক ক্লাসে ছিলাম। আরে অনেক মেধাবী, ওর রোল এক ছিল। ওর নাম হচ্ছে নামটা ও ওর নাম হচ্ছে বউ। কি করছ বেটা, তাহলে তুই চিনোস? যা গিয়া কথা কথা যা মামা যা। ও কে, কেমন আছিস? তুই কি এই ভার্সিটিতে পড়িস? কে আপনি? ঠিক চিনতে পারলাম না। তুই আমাকে চিনতে পারছিস না? আমি রিফাত, আমরা তো একই ক্লাসে পড়তাম। আর ওই যে সাপ্তাহকুড়িল কিন্ডারগার্টেন মনে আছে? আর তুই ভুলে গেছিস একদিন যে তোকে আমি মেরেছিলাম, তারপরে তুই প্রিন্সিপালের কাছে বিচার দিলি? সারাদিন আমাকে কান ধরে দাঁড় করে রেখেছিল, আমি সেই ছেলে। হ্যাঁ মনে পড়েছে, ক্লাসের সবচেয়ে দুষ্টু ছেলেটা রিফাত। হ্যাঁ হ্যাঁ আমি সেই। তো এখানে কি, তুইও কি এই ইউনিভার্সিটির? আরে না না, এই ইউনিভার্সিটিতে পড়ি না, আমি তো আইডিয়াল ডিগ্রি কলেজে পড়ি। ও, তো এখানে কি করতেছিস? একটু এদিকে আয়। আমি না আমার বন্ধুদের সাথে এখানে এসেছি। ওরা বলেছে তোদের ভার্সিটিতে নাকি অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, হয়তো মেয়ে দেখতে এসেছি। ছি, তুই না আর ভালো হইলি না। আরে খারাপের কি করলাম? আমি তো শুধু দেখতেই আসছি। আর এটা কি কোনো খারাপ কাজ নাকি? হ্যাঁ, আমি তো কাউকে বিরক্ত করছি না। ঠিক আছে, দেখতে থাক, ভালো করে দেখ, কাউকে পছন্দ হলে বলিস, সেটিং করিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। কোথায় যাব? আরে এতদিন পরে দেখা হয়েছে, একটু ঘুরে ঘুরে করবো না? চল, তোকে আজকে ফুচকা খাওয়াবো। আগে তো তোকে কত ফুচকা খাওয়াতাম। ও ভুলে গেছিস? আমি তো তোকে আগে তেঁতুলের আচার খাওয়াতাম। চল। আজকে না রে, অন্য একদিন যাই, আজকে একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি কালকে আসবো। আচ্ছা থাক, এই চল, বাই। কিরে মামা, চিনছে তোরে? চিনতে মানে? একদম সব কিছু মনে আছে। তো চলে গেল কেন? ওরে নিয়ে কোথাও ঘুরতে যাইতি? আরে যাবো যাবো, আজকে একটু ব্যস্ত, আজকের কাজ আছে। কালকে ওরে ঠিকই ঘুরতে নিয়ে যাবো। কস কি মামা, কালকে তো তাইলে তোর ঈদের দিন রে। কিরে, পাঁচড়াতে গিয়েছিলি? হ্যাঁ বাবু। আচ্ছা যাও। মা শোন, বলো। তোর সাথে একটু কথা আছে। তুই তো কিছু জানালি না, আফ্রিদিকে তোর কেমন লাগলো, তোর পছন্দ হয়েছে কিনা? পছন্দ হবে না কেন বাবা? তোমরা যেমন বলেছো ও তো সব দিক থেকে পারফেক্ট, আর তোমাদের কথা তো আমি কখনো অবাধ্য হইনি। আর বিয়ে করাটা তো আমার স্বপ্ন, আমি ওকেই বিয়ে করব। তোমরা সবকিছু ফাইনাল করো। ঠিক আছে জামা। কিরে কি করস? কই বাবা, কিছু না তো। বয় বয় না, তোর লগে একটু কথা কই। কও কি কইবা? রমজান, তোর আমি কতবার কইছি তুই কি কখনো ভদ্র সভ্য জীবন যাপন করবি না? আজব তো, আমি কি অভদ্র নাকি? হ্যাঁ, আমি কি ওই অসভ্য জীবন যাপন করতেছি? আরে এটা তো টোকাইয়ের জীবন যাপন। কি সব জামা কাপড় পরস, চুলটারে কেমন জানি কইরা রাখছস। পাড়ার লোকে আমারে কত কথা কয় তুই জানোস। বাবারে এবার একটু বদলা না, এসব এসব ছাড়, তুই একটু ভালো মানুষ হ। আরে বাবা, এগুলো হলো ফ্যাশন, এগুলো তুমি বুঝবা? হ্যাঁ, আর তোমার যে লোকেরা কয় ওরা কি ফ্যাশন বুঝে? আর ওরা তো মনে হয় তোমার লাগে চলে, ওই যে পিয়ন টিয়নের চাকরি টাকরি করে। আর এগুলো হলো ইন্ডিয়ার ফ্যাশন, ওই যে হানি সিং, পাগলু, এইসব ফ্যাশন। আর তুমি অবশ্য বুঝবা না, তুমি তো পিয়নের চাকরি করো, ফ্যাশন করতে বুঝবা। থাকো। এত রাতের বেলা আবার কই যাস তুই?
বেটা ওঠ। বাপ রে বাপ, হ্যাঁ নতুন ব্রেসলাইট নতুন শার্ট, হ্যাঁ মাল তো দিয়ে আজকেই পয়টা যাবো। এবড়াই ওর একদম মালকা ডাকবি না, ওইস আমার গার্লফ্রেন্ড। এনতে করে সম্মান দিয়ে কথা কবি, বুঝছস? আইছে স্কুলের বান্ধবী, তোকে তো এখনো প্রেম হয় নাই গা। শোন, তোকে দুইজনের যেদিন প্রেম হয়ে যাবো ওই দিন থেকে মাল কয়টা কম না, ডিরেক্ট ভাবি কয়টা। তাহলে কি প্রেম না বন্ধ কি ওরে মাল মাল করে ডাকবি? আচ্ছা ঠিক আছে, তাহলে এতদিন পর্যন্ত মালটাল করে কিছু কয়ে ডাকবো না, যা। মালটা তো আইতাছে। তোকে মানা করছি না মাল কইতে। আচ্ছা তুই যা, তুই যা। কি রে, তুই আজকেও চলে আসছিস? তোর আমি গতকালকে বললাম না আজকে আমি আসবো। ও হ্যাঁ, তাই তো। চল তাহলে যাই। কোথায়? তেঁতুল আচার খাবি না? চল আজকে তোরে খাবো। হাই হাই। চলো, তোমাকে নিতে আসলাম। উনি কে? ও আমার স্কুল ফ্রেন্ড রিফাত। ও হাই চিঙ্কু। হ্যালো। শোন, আজকে না যাবো না, অন্য একদিন যাই, আজকে একটু কাজ আছে। হ্যাঁ চলো, তাড়াতাড়ি চলো। ওকে ব্রাদার, দেখা হবে। এটা কি হলো? মালটা এমনি করে লয়ে গেল গা। আবার তুই মালমাল করতেছস? আর আমি মাইয়াটার কথা কইতাছি না, পোলাটার কথা কইতাছি। আরে আমার মনে হইতেছে কি ওই কলেজ ফ্রেন্ড আর নাইলে ভার্সিটি ফ্রেন্ড হইব। তোর তো সাইকেল সাইকেল দিয়ে মাইয়া পটাতে হইব না, মাইয়াটার যদি পটাইতে চাস তাহলে একটা বাইক কিনালো, তা না হলে মাইয়া পটবো না মামা। হ্যাঁ তুই ঠিক হইছস, দেখি একটা বাইক কিনতে হইব। আচ্ছা চল যাই। আচ্ছা বাইক কি হইলো, তুই এমন করতেছস কেন? আমি কিচ্ছু জানি না, আমার বাইক লাগবো, আমার আজকে বাইক লাগবো। এত টাকা এখন আমি কই পাবো বাপ? টাকা কই পাবে মানে? হ্যাঁ, সোহেলের বাপে টেম্পো চালায় আর পোলারে বাইক কিনা দিছে, আর তুমি তুমি তো সরকারি অফিসার পিয়ন, তুমি পারবা না কে? আমার দামি বাইক লাগবো, আমার আরো বাইক কিনা দিবা তুমি। বাপরে, তোর মার চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়েছে, সেই লোন এখনো আমি পরিশোধ করতে পারি নাই। বাইকের লাগে জেদ করিস না বাপ, সব কথা তোর আমি পরে কিনা দিব বাপ। মার চিকিৎসা করার সব টাকা শেষ হয়ে গেছে মানে? মার চিকিৎসা করার দায়িত্ব তোমার না? তোমার বউয়ের চিকিৎসা করার দায়িত্ব তোমার না? আমার জন্ম দিছে কে? আমি কি তোমার কইছিলাম আমার জন্ম দিতে? আমার যখন জন্ম দিছো আমার সব সকাল পূরণ করার দায়িত্ব তোমার। আমার তুমি কালকের মধ্যে তুমি আমার বাইক কিনে দিবা। আর যদি বাইক না কিনে দিছো আমি সুইসাইড করব। আমি কিন্তু সুইসাইড করবো কই দিলাম। হ, তুই বাসায় আয় না, তোর আইতে করছিস না বাসায়? চলে আয়, বাসায় আয়, বাসায় আয়। আনোয়ার ভাই, আমার তো আগের দিয়ে অনেক সুদ করেন নাই, আবার নতুন করে দাঁড় নিছেন, দাঁড় নিয়ে পোলারে মোটর সাইকেল কিনা দিয়েছেন। সময় মতো টাকা ফেরত না দিলে কিন্তু খবর আছে। ভাই দিয়ে দিব, টেনশন করো না, সময় মতো দিয়ে দিব। কথাটা যে মনে থাকে তো। জ্বালা। বাবা ল, এটা কার বাইক? তোর বাইক বাবা। সেকেন্ড হ্যান্ড হলে কি হইব, ভালোই আছে বাইকটা। তোমার না কইছে আমার R15 লাগবো, আমি কম দামে বাইক চালাবো না। বাবারে, অনেক ধার দেনা কইরা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে বাইকটা কিনছি বাপ। এবছর তুই এটা চালা বাপ, তোর আমি কথা দিতেছি, সামনের বছর তুই যেটা কইছস সেটা আমি তোকে কিনা দিব। কথা মনে থাকবো তো? হ। আচ্ছা ঠিক আছে। বাবারে, আজকে আমি তোর পিছে উঠি। তোমার উঠতে হবে না, পরে উঠো। আরে বুঝলাম না কি
কি শুরু করছস তোরা? জীবনে বাইক দাস নাই? কিরে মামা তুই তো কামের কাম করছস, এখন দেখবি মেয়ে পইড়া গেছে গা। তুই চ্যানেল হয়ে যাবি ওই মেয়ে তোর লগে এনে যাবো। হ্যাঁ মামা, এবার বাইক আসছে, এখন ওরলে ঘুরমু। আচ্ছা কিরে মো, চল যাই, ঘুরতে যাই। আজকে বাইক নিয়ে আসছিস? কার বাইক? আরে এটা আমার বাইক, নতুন নিলাম। চল তেঁতুল খাইতে যাই। না রে, আজকে তো কোনোভাবেই যেতে পারবো না, বাসায় প্রোগ্রাম আছে কালকে। প্রোগ্রাম? কিসের প্রোগ্রাম? কালকে আমার এঙ্গেজমেন্ট। ওই তো আমার ফিয়ন্সিও চলে আসছে। ফিয়ন্সে মানে তুই কি বিবাহিত? বোকা নাকি তুই? বিয়ে হলে তো জামাই বলতাম, হবু জামাইকে ফিয়ন্সে বলে। কালকে আমার এঙ্গেজমেন্ট তো, আজকে বাসে তাদের ফিরতে হবে। আচ্ছা ঠিক আছে। কি চিঙ্কু কি বলে? তুমি কেন বারবার ওকে চিঙ্কু বলো? ওর নাম রিফাত। হারে, সম্পর্কে তো শালাই হবে তাই না? আর মজা তো সব শালার সাথেই করে। কি শালা বাবু, তাই না? আই শোন, আমার এঙ্গেজমেন্টে কিন্তু তোকে থাকতে হবে, কালকে চলে আসবি। আচ্ছা ঠিক আছে। থাক তাহলে, আমি গেলাম। আংটি বদল তো আজ হয়ে যাবে, তো বিয়ের ডেট কিন্তু আগামী শুক্রবারে। একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? না না, তাড়াতাড়ি কোথায়, এখনো তো 1 সপ্তাহ বাকি আছে। তাছাড়া আমাদের একটু তাড়া আছে, আমরা আবার দেশের বাইরে যাব। আসলে ব্যাপারটা কেমন হয়ে গেল না, আমাদের তো আসলে প্রস্তুতির ব্যাপার আছে। আল্লাহ, তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই, আজকে একটা ছোট্ট জিনিস চাইলাম দিলা না। যার লেগা বাইক কিনলাম, মানে লাড্ডু ফুটাইলাম, সেই চলে যেতেছে অন্যের ঘরে। আমি কেমনে সহ্য করবো? একটা মাত্র মেয়ে তো, আত্মীয় স্বজন সবাইকে তো বলতে হবে, তো বুঝেন। তারপরও যেহেতু এত করে বলছেন, আচ্ছা আগামী শুক্রবারই তাহলে বিয়ে। আলহামদুলিল্লাহ। আল্লাহ একটা ঝামেলা পাকাই দাও না আল্লাহ, 2 বিয়ের মধ্যে মারামারি লাগে তো, নাহলে নাহলে ছেলের বেশ করে দাও আল্লাহ। বাবা, তাহলে আংটি পরানোর কাজটা সেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বাবা, সেটা করে ফেলি। দেখি মা, আচ্ছা দাও। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ একটা বিশাল ঝামেলা পাকিয়ে দাও। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ। কি হলো? মৌ, মৌ, ডাক্তারের কাছে চলো। হ্যাঁ, কি হইলো? আপনার মেয়ের যে ব্রেন ক্যান্সার, সেটা আপনারা জানতেন না? হ্যাঁ জানতাম। জানতেন মানে জেনে শুনে কেন আপনারা আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন? ডাক্তার সাহেব, ও তো জানতো না ওর ক্যান্সার, ওকে আমরা জানাইনি। তাছাড়া প্রত্যেকটা বাবা মাই তো চায় তার সন্তানের স্বপ্ন পূরণ হোক। আমার মেয়েটার খুব শখ ছিল ছোটবেলা থেকে, ও বউ সাজবে,